গুন্ডামি আমি করতে দেব না, পরিষ্কার কথা। সমস্ত যারা ভোটাররা রয়েছেন তারা এই মুহূর্তে বেরিয়ে এসেছেন ভয় ভীতি ছেড়ে। কেন্দ্রামারির বুথগুলো ছিল, বঙ্কিম মোড় ছিল, ভূতা মোড় ছিল, সেই বুথে আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি। আবার আসবো, চৌকিদার আমি। মূল ক্যান্ডিডেট যাচ্ছে, আপনি যাতে কথা না বলতে পারেন তার জন্য কন্টিনিউয়াসলি হর্ন বাজাতে গেল। না না পবিত্র করে না না, ওটার জন্য না। ভাবছে যদি এখান থেকে জয় শ্রীরাম কেউ বলে ফেলবে, এত এইরকম ভাবে আপনিও আমি এখনো বলতেছি ব্যক্তিগত সম্পর্ক আলাদা, রাজনৈতিক সেই তো বলে দিলেন ব্যক্তিগত সম্পর্ক আলাদা। কি সমস্যা হচ্ছে? সমস্যা কালকে হিন্দু ভোটারদের বলে গেছিল ভোট দিতে না, এখানে হিন্দু সংখ্যা কম। 21-এ আমাকে ঢুকতে দেয়নি, 23-এ পঞ্চায়েত ভোট করতে দেয়নি, 24-এও 175 জন মাত্র হিন্দু এখানে থাকে, মুসলিম বহুল। সবকে হাত গায়ে শপথ করিয়ে বলেছিল ভোট দিতে না। আমি বলেছিলাম আপনারা ভোট দিতে আসবেন, আমি দেখবো। ওরা সবাই বেরিয়ে এসছে, 175 জনই ভোট দিচ্ছে। হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দিতে আটকাবে, এই জিনিস তো হবে না। কি করে টাইট করা দরকার, আজকে টাইট করে দিচ্ছি। 21 সালে হিন্দু বাড়ি ভয়মুক্ত নন্দীগ্রাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারনাক চিরাচর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বারনাক চিরাচর প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে এসেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি যে বক্তব্য পেশ করলেন তার কারণ হচ্ছে গত 2016 এবং 2021-এর নির্বাচনে যেহেতু এই যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্রে হিন্দুদের সংখ্যা অনেকটাই কম রয়েছে এবং গত 2021-এর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনেও ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে এবং হিন্দুদেরকে কার্যত ভয় দেখানো হচ্ছে। আর সে কারণে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এই এলাকায় এসেছেন এবং যত হিন্দু ভোটাররা রয়েছেন তারা ভয় মুক্ত হয়ে এই মুহূর্তে তারা কিন্তু ভোট দিচ্ছেন। আপনাদের যে তথ্য দেখাচ্ছিলাম, যেখানে বারনাক চিরাচর প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং 2021-2016 এই দুটো নির্বাচনে কোনো রকমভাবেই হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এবং গতকালও যেভাবে হিন্দুদেরকে ভয় দেখানো হয়েছে যাতে হিন্দুরা ভোট না দেন, কিন্তু এই মুহূর্তে সমস্ত ভয় ভীতি ছেড়ে হিন্দুরা ভোট দিতে সক্ষম হয়েছেন, হিন্দুরা লাইনে দাঁড়াচ্ছেন, ভোট দিচ্ছেন। আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তিনি যে বক্তব্য পেশ করছেন যে হিন্দুদেরকে কার্যত ভয় দেখানো হচ্ছে। অর্থাৎ আজ রয়েছে নির্বাচন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে, কিন্তু ঠিক এই বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগের দিন অর্থাৎ গতকাল যেভাবে যারা সংখ্যালঘুরা রয়েছেন, অর্থাৎ এই বারনাক চিরাচর যে প্রাথমিক বিদ্যালয়ের যে আশেপাশের যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে হিন্দুরা রয়েছেন সংখ্যালঘু, আর তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তাদের পাশে রয়েছেন। গুন্ডামি সহ্য করা হবে না এমনটাই বলছেন। কি বলছেন প্রথমে আপনারা একটু শুনে নিন। দাদা, এই মুহূর্তে সমস্ত হিন্দুরাই শান্তিপূর্ণ করাতে হয়েছে ইলেকশন কমিশন। এখানে ভোট দিতে না বলেছিল বহু ভোটারকে, আমাকে অভিযোগ করেছিল। আপনি গতবারও ঢুকতে পারেননি, সব ভোটার বেরিয়ে এসছে। আমি আছি ভাই, গুন্ডামি আমি করতে দেব না, পরিষ্কার কথা। গুন্ডামি আমি করতে দেব না, অনেক গুন্ডামি আমি সহ্য করেছি। গুন্ডারাজ খতম করবো আমি, কোনো গুন্ডামি করতে দেবো না। রাজত্ব পেয়ে গেছি। এই মুহূর্তে গুন্ডামি করতে দেবেন না, গুন্ডামি করতে দেবেন এবং সমস্ত যারা ভোটাররা রয়েছেন তারা এই মুহূর্তে বেরিয়ে এসেছেন ভয় ভীতি ছেড়ে। এই মুহূর্তে এই যে বারনাক চিরাচর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে যারা বুথ কেন্দ্রে যারা রয়েছেন ভোটাররা তারা এই মুহূর্তে ভোট দিচ্ছেন। শুনলেন তো কীভাবে শুভেন্দু অধিকারী এর তীব্র প্রতিবাদ করেছেন। যে বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় এই বুথে আসতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে, সেই অভিযোগও করছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। তবে আপনাদের একটা ছবি আমি দেখাবো। এই মুহূর্তে আমরা যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এর আগে দেখিয়েছি যে চণ্ডীপুর রাস্তার যে
জায়গা রয়েছে সেখানে কিন্তু তৃণমূল বা বিজেপির কোনো পতাকা ছিল না, কিন্তু এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু একেবারে মুসলিম সম্প্রদায়ভুক্ত যারা মানুষরা রয়েছেন তাদের এখানে বসবাস রয়েছে, এবং এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পতাকা রয়েছে, তাদের দলীয় পতাকা রয়েছে, পবিত্র করের যে নাম সেই নাম রয়েছে, তাদের পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে। এখানে বিজেপির সেই অর্থে বিজেপিকে ভোট দিতে দেওয়া বা বিজেপির যে পোস্টার ব্যানার কিছুই লাগাতে দেওয়া হয় না। এখানেই পরিষ্কার যে শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ভুক্ত যে এলাকা বা পাড়া বা গ্রাম রয়েছে সেখানে একমাত্র তৃণমূল কংগ্রেসই আধিপত্য বিস্তার করে রাখতে চাইছে, আর সে কারণেই হিন্দুদেরকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। যদিও বা সশরীরে বুথে হাজির হয়ে যারা স্থানীয়রা রয়েছেন, যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন, তাদের বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কালকে ধমকে ছিল ওই নাকচিরাচরে হিন্দুদেরকে, ওখানে না ভোট করিয়ে দিয়েছে, সব পেছে লাইন দিয়ে দিয়েছে 175 জনকে। গড় চক্রবেড়িয়া বুথে এই প্রথম ভোট দিল হিন্দুরা, এই প্রথম ভোট দিল, কোনো ভোটে ভোট দিতে দেয় না। 125 বিজেপি ন্যূনতম, উপরটা যাই না। মিলিয়ন ম্যান রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে দিন। স্যাটিসফ্যাক্টরি 80-র উপরে যাবে আমার বিশ্বাস। রাজ্যে কোথাও 85 হবে। 85 তো যাবেই, এখনই 35% হয়ে গেছে। বিভিন্ন এলাকায় গতবারে আপনাকে বাধা দেওয়া হয়েছিল, যে বুথগুলোতে ঢুকতে দেয়নি তার মধ্যে এটাও ছিল। রাজারাম চক ছিল, নাকচিরাচর ছিল, কেন্নামারির বুথগুলো ছিল, বঙ্কিম মোড় ছিল, ভূতা মোড় ছিল। সেই বুথে আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি। আবার আসবো, চৌকিদার আমি। যেখানে হিন্দুদের সংখ্যা কম, ভোট দিতে দেয়নি এতদিন। ভূতা মোড়ে 75 জন হিন্দুকে ভোট দিতে দেয়নি। নাকচিরাচরে কাল গিয়ে বলে এসছে ভোট দিতে দেবে না, সব লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সব হিন্দুরা বেরিয়ে এসেছে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বুথে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীকে, সেই সমস্ত বুথেই কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং মানুষকে আশ্বাস দিচ্ছেন। তার কারণ যারা হিন্দুরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানোর কথা তিনি বলছেন, অর্থাৎ এই মুহূর্তে তিনি চৌকিদারের কাজ করছেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে চৌকিদারের কাজ করছেন, যেখানে সংখ্যালঘুরা রয়েছেন হিন্দু, সেই হিন্দুদের পাশে এসে দাঁড়ানোর কাজ করছেন এই মুহূর্তে। যে সমস্ত এলাকায় শুভেন্দু অধিকারী তিনি ঢুকতে পারেননি 2021-এ, তার অন্যতম কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকায় যখন শুভেন্দু অধিকারী ঢুকছেন সে সময় তিনি বেরিয়ে যাওয়ার পরে জয় বাংলা স্লোগান দিচ্ছেন তৃণমূলের কর্মীরা। যদিও বা সেই নিয়ে ভাবিত নন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি তার নিজের কাজে এবং মানুষের পাশে দাঁড়াতেই এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন। আপনাকে দেখে যেভাবে জয় বাংলা স্লোগান, আপনি বেরিয়ে যান সামনে, আপনি বেরিয়ে যান। তাহলে যারা পিছনে বলেছে তাদেরকে বলুন, আমার সামনে তো করেন, আমার সামনে তো করেন। কি বলবেন আপনাকে যে মানে আমার সামনে কিছুই করেন, ভদ্র ছেলে ছিল। কত পার্সেন্ট ভোট এখনো পর্যন্ত? 40%। 40% ভোট। এবার দারুণ হচ্ছে, কিন্তু আগেবার দিয়ে দারুণ হচ্ছে এবার। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী নন্দীগ্রামে রয়েছি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন পবিত্র কর। এই পবিত্র কর কে? এই পবিত্র করকে নিয়ে নানা প্রশ্ন তৃণমূলের অভ্যন্তরে দানা বাঁধতে শুরু করেছে। হ্যাঁ, এই পবিত্র কর শুভেন্দু অধিকারীর একসময় ঘনিষ্ঠ ছিলেন, এবং ঘনিষ্ঠ ছিলেন বলেই তাকে তৃণমূল কংগ্রেস কোনোভাবে কিছু টাকার প্ররোচনা দিয়ে, কোটি টাকার প্ররোচনা যেটা শুনতে পাচ্ছি, বা কোটি টাকার লোভ দেখিয়ে মূলত পবিত্র করকে নিজেদের গ্রিপে আনেন। তারপরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন না, সাহস পেলেন না। তাই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এক সময়কার সহকারী যিনি, কলিগ যিনি, তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করানো হলো নন্দীগ্রামে। তারপর কি হলো আমরা সকাল থেকে নন্দীগ্রামের ছবি চাক্ষুষ করলাম। 2 নম্বর ব্লকে বলে রাখা ভালো যে সম্পূর্ণভাবে বিজেপি নিজের জায়গা বজায় রেখেছে।
শুভেন্দু অধিকারী এমন বুথে গিয়েছিলেন যেই বুথে গতবারে অর্থাৎ 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিক্ষোভ দেখানো হয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে শাড়ি পরেছিলেন যেন হিজাব তিনি পরিধান করেছিলেন। সেই কারণের জন্য জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাকে কার্যত বিক্ষোভ দেখানো হয় তাকে ঘিরে। সেই জায়গায় আজকে অর্থাৎ বিরুলিয়াতে, জায়গাটার নাম বিরুলিয়া, এবং সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। সেখানে সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে। এরই মাঝে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখা গেল। 1 নম্বর ব্লকে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন, তখন মুসলমান এলাকাতে যখন প্রবেশ করছেন, তখন মুসলমানদের মধ্যে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে, তাও শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর। আমরা সেই ছবিটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ওখানে জয় বাংলা স্লোগান ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। কার্যত বলা হচ্ছে রাস্তাঘাট একদম ভালো না, ইত্যাদি ইত্যাদি। তা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য অনেক কিছু করেছে। যদিও প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি করেও থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই 1 নম্বর ব্লকের যে রাস্তাগুলো আছে সেই রাস্তার উন্নতি করেননি। ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে কোথাও কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষোদ্গার করছেন, এটা নিয়ে প্রশ্ন চিহ্ন। যাই হোক, বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, কিন্তু তার আগে গোটা ঘটনাটা কি ঘটেছিল এবং সেখানে মানুষের কি কি বক্তব্য ছিল একবার শুনে নি, তারপর পরবর্তী অংশে আসবো। তিনি কন্টিনিউয়াসলি দাঁড়িয়েছিল, কিন্তু আমার সামনে করেনি, তো আমি আসার পরে সুযোগটা নিই। নাবালক একজন বলছে শুভেন্দু অধিকারী যদি আরেকবার আসে তাহলে আমরা কেটে দেবো। কেটে দেবো। অন ক্যামেরায় হবে নাবালক। ভোট দেয়নি। আমি তো ছিলাম ওখানে 20 মিনিট, কাটতে পারলো না। ওসব আওয়াজ দেখা আছে, কি মানে আছে আপনি চলে যাওয়ার পরে ওই আপনাদের টিভিতে দেখানোর জন্য 10,000 টাকা করে বুথে দিয়েছে, গোমাতাকে কাটবে, খাবে, এসব করার জন্য। শুধু বিজেপিটা আসতে দেন, এদের কিরকম আড়ং ধোলাই দিতে হয় আমি জানি। বলছি 4 তারিখে কি সত্যি বিজেপি আসবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে? দেখে বুঝতে পারছেন না? এই যে গলায় তুলসী মালা আছে, দেখে জিজ্ঞেস করুন। আপনাকে বলে দিচ্ছি, মহিলারা এবং হিন্দুরা একজোট হয়ে ভোট দিচ্ছে। আমি কখনো দেখিনি বেলা 12টার সময় 60% ভোট পড়ে গেছে। আপনি কি ভোটের পার্সেন্টেজ জানেন? আমি আপনাকে বলছি যে ট্রেন্ড 90% ভোট পোল হচ্ছে। কোনো হিন্দু বাড়িতে নেই, কোনো হিন্দু বাড়িতে নেই। সে বাঙ্গালোর, কর্ণাটক, গুজরাট সব জায়গা থেকে এসে ভোটিং করছে। ও মেয়েদের মধ্যে ভাতার থেকেও বড় কথা সুরক্ষা। তারা তো জানে 1,500-এর জায়গায় 3,000 পাবো, কিন্তু সুরক্ষা চাইছে। আমাকে যে 25টা 20-22টা বুথে গতবারে ঢুকতে দেয়নি, আমি টার্গেট করে সেই বুথগুলোই গেছি। রাজারাম চক, নাকচিরাচর, দামোড়, বঙ্কিম মোড়, কেন্দামারি, দীনবন্ধুপুর, একদম হিসাব করে মনুচকের বুথে গতবারে জানলা খুলে রেখেছিল। এবারে জানলা খুলে রাখতে পারলো না কেন? আমিরুল কোথায়? গর্ত ঢুকে গেছে। 60% ভোট কাস্টিং, এটা কোথায় সাউদ্দিন? কোথায় দেখুন না, কোথায় সাউদ্দিন? পালিয়ে গেছে এখানে চোরের মতো সবগুলো চোরগুলো। ওসব আড়ালে আপনাদের সামনে ছবি তোলার জন্য চিটিংবাজরা অনেক কিছু করতে পারে। আমার সামনে ওদের আসার কোনো সুযোগ নেই। সব তালা চাবি লাগানো, সব গুন্ডাদের বাড়িতে। মানে হাউস অ্যারেস্ট করা হয়েছে। গতবারে যা করেছিল আমি সুদে আসলে তুলেছি, বাকিটা 4 তারিখের পরে। 60% ভোট 2024-এ বা 21-এ দেখেছিলেন আপনি এই সময়টা দাঁড়িয়ে? না, না, 60%। 79% টোটাল পোল হয়েছিল। তার মধ্যে মুসলিম বুথে পোল হয়েছিল 92%, হিন্দু বুথে পোল হয়েছিল 74%। এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এ তো পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। পিপলস কাম আউট দেয়ার হাউসেস অ্যান্ড দে কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 1 এপ্রিল 2021 আমি আজকে সুদে আসলে তুলে নিয়েছি। আপনি কি স্যাটিসফাইড? আপনি স্যাটিসফাইড? এখনো যা ভোট হয়েছে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমাদের একদম পুরো সিস্টেম চলছে। 50-এর বেশি বুথে তৃণমূলের এজেন্ট নেই। বিজেপির কোন 50-এর বেশি, অধিকারিতা নন্দীগ্রামে নেই। হ্যাঁ 50-এর বেশি বুথ। ভেকুটিয়া অঞ্চলে তো 6টা বুথে ওদের পেজে নেই। পরিযায়ী শ্রমিকরা কি ফিরে এসেছে দাদা? নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক যারা? রয়্যাল মেদিনীপুর এই জেলা নিয়ে এই জেলায় 16-0 হবে, অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 30+ হবে, টোটাল 100। আমরা পরবর্তী অংশে চলে এলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সম্পূর্ণভাবে আমরা চাক্ষুষ করলাম, ঘটনাটা ঘটার পর শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া নিচ্ছিলাম। শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী বললেন, আমি বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভ দেখানো হয়েছে, বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত নয়, এবং যা ভোট পোল হচ্ছে তাতে করে তিনি স্যাটিসফাইড অর্থাৎ বেশ খুশি যেভাবে নির্বাচন প্রক্রিয়া হচ্ছে, যথেষ্ট খুশি। এবং তৃণমূল নাকি 50-এর বেশি বুথে এজেন্ট দিতে পারেনি, এইটা হচ্ছে বক্তব্য। যাই হোক, গোটা বিষয়টা যখন ঘটছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা ছবি আমরা চাক্ষুষ করেছি। পবিত্রকর পাশ থেকে বেরিয়ে যাচ্ছেন, জোরে জোরে হর্ন বাজিয়ে চলে যাচ্ছেন, এবং তখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল। আপনারা হর্নের শব্দটা পাবেন, আপনারা প্রত্যেকে হর্নের শব্দটা পাবেন, এবং তারপর শুনুন পবিত্রকর কি বললেন, শুভেন্দু অধিকারী কি বললেন। প্রথমে হর্নের শব্দটা শুনুন, শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন প্রেসের সামনে। তৃণমূলের কর্মী না,
কোনো তৃণমূলের কর্মী না, এখান থেকে এ যাচ্ছে, ওরা তৃণমূল ক্যান্ডিডেট যাচ্ছে প্রবলেম, হর্ন বাজিয়ে বাজিয়ে দাদা আপনার তৃণমূল ক্যান্ডিডেট। বলছে 30,000 তৃণমূল ক্যান্ডিডেট যাচ্ছে, আপনি যাতে কথা না বলতে পারেন তার জন্য কন্টিনিউয়াসলি হর্ন বাজাতে গেল না 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 পবিত্র করে। না 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 ওটার জন্য না, হ্যাঁ। ভাবছে যদি এখান থেকে জয় শ্রীরাম কেউ বলে ফেলে, ওকে কাউন্টই করে না নন্দীগ্রামের লোক, কাউন্টই করে না, বেকার জেনে বলে। বলছি কোথায় 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে আর কোথায় পবিত্রকর কোনো মানে কম্পিটিশন পাবলিক বলবে। আমি ওর বুথে গেছিলাম তো, আমাকে ভোটাররা বললো আপনি বাড়ি চলে যান, আপনি এখান থেকে 200+ পাবেন। বলছি শুভেন্দু অধিকারী আপনাকে ধর্তব্যের মধ্যেই রাখছে না, আপনার 30,000 ভোটে হারবে, সম্ভব এটা? একেবারে গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, একবার লিখে নিন আজকের। আচ্ছা হর্নটা কেমন লাগলো? 30,000 ভোটে হারবে একবার নিশ্চিত। বলছি হর্নটা কেমন লাগলো? এটা কি বার্তা? এটা বার্তা নয়, এটা দেখুন গাড়ির আছে, জাম্প আছে, তার জন্য ওটার জন্য কোনো ওই রকম বলছি, আপনার সম্পর্কে খুব নরম মনে হয়। এত এইরকম ভাবে আপনিও নরম। আমি এখনো বলতেছি ব্যক্তিগত সম্পর্ক আলাদা, রাজনৈতিক ব্যাস, এই তো বলে দিলেন ব্যক্তিগত সম্পর্ক আলাদা। ব্যক্তিগত কি নরম বলে না না ব্যক্তিগত, শুনুন মানুষ, আমি মানবিক মানুষ, একজন মানুষ হিসাবে আমার একটা ব্যক্তিগত মানুষের প্রতি যা সিম্প্যাথি থাকা উচিত সেটা থাকা উচিত, যে কোনো মানুষের প্রতি। আপনি এই কথা কনফিডেন্স আপনারা বুঝতে পারছেন না, পুরো নন্দীগ্রাম বিধানসভা আপনারা তো লিড করতেছেন, দেখছেন যে কোথায় কি পরিস্থিতি। এই নন্দীগ্রামের মাটিতে এত সুশৃঙ্খলভাবে কোনোদিন নির্বাচন হয়েছে? আজকের নির্বাচন দেখছেন যে একেবারে নির্বিঘ্নে ভোট হচ্ছে, মানে কি সমানে সমানে, যে আমাদের আগে পূর্বে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পোলিং এজেন্ট দিতে পারতো না, বিভিন্ন জায়গায় লড়াই করতে পারতো না, সে জায়গায় সম্পূর্ণরূপে আমরা একবারে চোখে চোখ রেখে লড়াই করছি। বলছি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। 21 না না দেখুন, মানুষ হিসাবে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু বর্তমানে নেই। কথাবার্তা হয়, কথাবার্তা না এখন আর হয় না, এখন হয় না। 24-এর পরে হবে, এই 26-এর পরে হবে না দেখুন, ব্যক্তিগত কোথাও সম্পর্ক থাকতে হতে পারে, কথা বলতে পারি, যদি প্রেক্ষাপট সেরকম কিছু হয়। এখন যা প্রেক্ষাপট আছে তাতে কোনো কথা বলার জায়গা নেই। 21 আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী প্রেসের সামনে বক্তব্য রাখছিলেন, তখন জোরে জোরে হর্ন বাজানো হয়। তাকে প্রশ্ন করা শুভেন্দু অধিকারীকে কি বলবেন, এইভাবে হর্ন বাজানো হচ্ছে, আপনি যাতে প্রেসে ভালো করে বক্তব্য না রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি। তখন শুভেন্দু অধিকারী না খুব লাইটলি বিষয়টা নেন, অত গুরুগম্ভীরভাবে তিনি বিচারই করতে চাইছেন না পবিত্রকরকে। যাই হোক, এই সমস্ত ঘটলো, এই সমস্ত দেখা দিল, সমস্ত কিছু ঘটলো। তারপরে শুভেন্দু অধিকারী চলে গেলেন বিরুলিয়াতে। বিরুলিয়া আমরা গেলাম। এবার তার আগে আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে পবিত্রকরকে পেয়ে যাই। পবিত্রকরকে প্রশ্ন করলাম, অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন করলাম। তিনি খুব আশাবাদী, 30,000 40,000 লিড নন্দীগ্রাম থেকে ইত্যাদি ইত্যাদি বলছেন। তিনি 2021-এ শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন ইত্যাদি ইত্যাদি নানা কথা বললেন। সমস্ত কথা আমরা শুনলাম। শোনার পর তারপর কি হলো তারপর শুনবেন। তারপরে বলছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব একটা খারাপ নয়, ব্যক্তিগত সম্পর্ক খারাপ হতে পারে না। অর্থাৎ পবিত্রকরকে ইঙ্গিত দিচ্ছেন যে যদি শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তাহলে আবার ব্যাক টু বিজেপি, ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু গেরুয়া শিবির, ব্যাক টু পদ্ম শিবির, ব্যাক টু বিজেপি। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, সেই উত্তর দিচ্ছেন না, সে উত্তর দিলেন না। তার হাসির মধ্যে একটা অদ্ভুত একটা বিষয় চাক্ষুষ করলাম। তার মধ্যে একটা সুন্দর হাসি রয়েছে, মিষ্টি হাসি পবিত্রকর দিলেন। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে এবার আমরা চলে গেলাম বিরুলিয়াতে, কারণ ততক্ষণে বিরুলিয়ায় শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন। আমরা সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম শুভেন্দু অধিকারীকে, তিনি গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন অন্যত্র, কিন্তু তখনও বেঙ্গল লিবার্টিকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি সাফ জানান এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাই না, ওকে নিয়ে প্রশ্ন করবেন না। শুভেন্দু অধিকারী ডিরেক্ট বক্তব্য, ওকে নিয়ে প্রশ্ন করবেন না। মানে মুখ্যমন্ত্রীকে গতবার কার্যত বিক্ষোভ দেখানো হয়েছিল, বয়াল। শুভেন্দুদা, এইখানে আপনি এলেন, মুখ্যমন্ত্রীকে গতবার বিক্ষোভ দেখানো হয়েছিল, কেমন লাগলো? দেখায়নি, হিজাব পরে এসেছিল তাই জয় শ্রীরাম বলেছে। আচ্ছা, নামে হিন্দু, হিজাব পরবেন কেন? তাদের মুখ্যমন্ত্রী রেগে গেছিলেন। মুসলিমরা হিজাব পরবে, ঠিক আছে, আপনি তো মুসলিম নন, নিজে অন্তত নামে অন্তত। শুধু একটা বিষয়, নন্দীগ্রামে একটু আগে পবিত্রকর বলছেন আপনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক থাকবে। বলবো না, খরচ করবেন না, হ্যাঁ বলবো না, মানে কোথাও যে হার মেনে বিচার গেলেন। করবে, আমার বিরোধিতা করছে করুন, আমি এগুলো ব্যক্তিগত প্রশ্ন উত্তর দিই না। বেশ, এই হলো আজকে নন্দীগ্রামের চরিত্র। এবার কি হলো, এই যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে শুভেন্দু অধিকারী ওয়ার রুম। এটা টেঙ্গুয়া মোড় থেকে 2 নম্বর ব্লকের মধ্যেই আছে।
একটু আগে গেলে এটা 1 নম্বর ব্লক পড়বে, কিন্তু আমরা মোটামুটি 2 নম্বর ব্লকের আশেপাশেই রয়েছি। এইটা মূলত হিন্দু বেল্ট হিসাবে পরিচিত এবং এই জায়গাটাকেই মূলত ওয়ার রুম হিসাবে শুভেন্দু অধিকারী বেছে নেন। আগেরবারেও বেছে নিয়েছিলেন, 2024-এও বেছে নিয়েছিলেন। যাই হোক, সবটা নিয়ে তিনি সেখানে নানা ফোন কলস পান। ফোন কলসের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গায় যান, এক একটা বুথে যান। সেই বুথে বিভিন্ন কমপ্লেনগুলো আসতে শুরু করে, অভিযোগ আসতে শুরু করে। সেই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্নভাবে ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন, বারবার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পুলিশ অবজারভার সহ যারা যারা দায়িত্বে রয়েছেন, এমনকি পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা যারা দায়িত্বে রয়েছেন, পার্টির এজেন্টরা সবার সাথে যোগাযোগ করেছেন। করে সামগ্রিকভাবে যে ছবি, সেই ছবি নিজে আত্মস্থ করার চেষ্টা করেন। শুধু তাই নয়, এখানেই থেমে থাকেনি বিষয়টা, এখানেই থেমে থাকলো না। তিনি সমস্ত বুথে ঘুরে কার্যত নিশ্চিত করলেন বিজেপির দিকে ভোটটা যাচ্ছে কিনা। কিন্তু 1 নম্বর ব্লকে গিয়ে যেটা ঘটলো সেটা কার্যত নজিরবিহীন ঘটনা। কারণ সেখানে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো নয়, শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভ দেখানো। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন যে তারা কতটা শুভেন্দু অধিকারীকে দেখে বিক্ষোভ দেখাতে চেয়েছেন, নাকি না মিডিয়াকে দেখে তারা এই বিক্ষোভটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাখটা সেটা চরিতার্থ করার চেষ্টা করেছেন। এইটা নিয়েই মূলত সামগ্রিকভাবে আজকের এই প্রতিবেদন। যাই হোক, নন্দীগ্রামের সামগ্রিক যেই সিচুয়েশন সেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে পোলিং যে হারে হচ্ছে এবারে পোলিং যে হারে হচ্ছে, সে পোলিং সাধারণত আগে 2024-এ 2021-এ দেখা যায়নি। স্যাটিসফাইড বিরোধী দলনেতা নন্দীগ্রামের মাটিতে বলছেন, আমি স্যাটিসফাইড, যেভাবে নির্বাচন হচ্ছে আমি বেশ খুশি। এবং এখান থেকেই প্রশ্ন, এবারে 2026-এর যেই নির্বাচন, সেই নির্বাচনে আলটিমেটলি এই প্রথম দফার আপনারা নির্বাচনটা দেখলেন, কি বুঝলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আমার সঙ্গে আমার আরেক প্রতিনিধি তুলিকা রায়, সেও সামগ্রিকভাবে গোটা ছবিগুলো কভার করেছে। সে তুলিকা রায়েরও বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখেছেন এবং সংশ্লিষ্ট যে প্রতিবেদন, এই প্রতিবেদনেও আপনারা তুলিকা রায়ের নানা ছবি, নানা ভিডিও আপনারা চাক্ষুষ করেছেন। কাজেই সবাইকে বলবো, চ্যানেলটি যদি আপনারা দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।